শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আজকে নবম অধ্যায় রাজগুহ্য যোগ আমাদের শ্লোক নাম্বার 28 নম্বর শ্লোক। আপনার 28 নম্বর শ্লোক ফলো করুন। আমরা শ্লোকটা উচ্চারণ করছি। শোভা শুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈ সন্ন্যাস যুগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। শোভা শুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈ সন্ন্যাস যুগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। শোভা শুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। শব্দার্থ: শুভ মঙ্গলজনক, অশুভ অমঙ্গলজনক, ফলই ফল বিশিষ্ট, এবং এভাবে মোক্ষসে মুক্ত হবে, কর্ম কর্ম বন্ধনে বন্ধন থেকে, সন্ন্যাস নাশ, যোগ যুক্তাত্মা চিত্ত যুক্ত করে, বিমুক্ত মুক্ত, মাম আমাকে, উপৈষ্যসি প্রাপ্ত হবে। ছিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল। অনুবাদ এবং তাৎপর্য: এইভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য। যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত। পরিভাষায় একে বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে: অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যমুচ্যতে। ভক্তিরসামৃত সিন্ধু। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যতক্ষণ আমরা এই জড়জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যুক্ত যুগযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মামুপৈষ্যসি, সে আমার কাছে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করেন।
অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন। এভাবে তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম ও স্বধর্মের প্রতি তেমন গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্য বেদ বিহিত স্বধর্মের আচরণ বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে প্রতিবাদ হলো কার্যত তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন, এমনকি অতি বুদ্ধিমান লোক শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকলাপ বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা লিখে না বুঝায়। চৈতন্য চরিতামৃত মধ্য লীলার এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিযুক্ত অথবা ভগবানের চিন্তায় ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে সর্বোত্তভাবে মুক্ত বলে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে তার ভগবত ধামে ফিরে যাও সুনিশ্চিত। তিনি শ্রীকৃষ্ণের মতোই সব রকম জাগতিক সমালোচনার ঊর্ধ্বে। এখানে শ্রীল প্রভুপাদিত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শোভা শুভ ফলৈর এবং মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যুগে যুক্তাত্মা বিমুক্ত মামু বৈশ্যসী। এইভাবেই তুমি আমাদের সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যুগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। এখানে পূর্ববর্তী শ্লোকের পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে যে এইভাবে, কিভাবে, যে যেভাবে তুমি তোমার সমস্ত কার্যকলাপকে তোমার ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করেছো বা করছো, এভাবে তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, তুমি যা হোম করো, তুমি যা দান করো, যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। এভাবেই, এই জন্য এই অনুবাদে প্রথমেই বলছে এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। এখানে শুভ অশুভ কর্ম বলতে এখানে ভালো মন্দ কর্মের ফলের কথা বলা হয়েছে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই ভালো এই মন্দ দুই হয় ভ্রম। জড়জাগতিক স্তরে প্রকৃতির গুণের স্তরে যে সত্য রজ তমো গুণের কর্ম সবগুলোই বন্ধনের কারণ। এখানে পুণ্য ফল বলুন আর পাপ ফল বলুন, দুইটাই আমাদের বন্ধনের কারণ। এই জন্য শুভ ফল পুণ্য হোক বা অশুভ ফল অশুভ বা পাপ হোক, দুইটাই আমাদের কর্মের বন্ধন কারণ হয়। কিন্তু কর্ম আমাদেরকে ভগবানের সেবায় সমর্পিত করতে হবে, এটা হচ্ছে যথার্থ কর্ম। কর্মণ্যা অধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু কর্ম ফলের অধিকার নেই। এইভাবে কর্ম করে যেতে হবে, কর্ম না করে কেউ থাকতে পারবে না। কিন্তু কর্ম আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভাবানয় কর্ম, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। আমাদের চেষ্টা, আমাদের মন প্রাণ মানুষ দেহ গ্রহ যো কিছু মূর অর্পিল তোয়াপদে নন্দ কিশোর, সমস্ত চেষ্টা যাতে আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের যজ্ঞের প্রীতিবিধানের জন্য, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকায় কর্মবন্ধন, যে যজ্ঞার্থাৎ কর্ম বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম আমাদের করে যেতে হবে, নাহলে সেই কর্ম আমাদের সংসারের বন্ধনের কারণ হবে। তো বলছেন এইভাবে যারা
কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয়ে ভগবানের সেবায় সতত যুক্ত থাকেন, যে তাদেরকে তাদের যে কর্ম সেটাকে সন্ন্যাস কর্ম বলা হয়। সন্ন্যাস কর্ম, সন্ন্যাস কর্ম মানে যে কর্মের ফলের প্রতি আমাদের কোনো আসক্তি না রেখে, যে কর্ম, বিভিন্ন কর্ম জগতে মানুষ করে যাচ্ছে, বিভিন্ন বেদ বিহিত কর্ম, সকর্ম, সকাম কর্ম, দান ধ্যান, পূজা অর্চন, বিভিন্ন রকম কিছু, হসপিটাল খোলা, দাতব্য চিকিৎসালয় খোলা, অনেক কিছু আছে। কিন্তু সেগুলি যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, তাহলে সেগুলো আমাদেরকে আবার পূর্ণ ফল ভোগ করার পরে আমাদেরকে আবার এই জড় জগতেই ফিরে আসতে হবে। তাহলে এখানে যথার্থ কর্ম সন্ন্যাস মানে কৃষ্ণ ভাবনাময় কর্মকেই কর্ম সন্ন্যাস বলা হয়েছে। এখানে যে পাপ কর্ম বা পুণ্য কর্ম, দুইটাই অনিত্য কর্ম। পুণ্য কর্ম যেমন অনিত্য কর্ম, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি। পুণ্য কর্মের ফল যখন ক্ষয় হয়ে যায়, আমাদেরকে আবার এই প্রকৃতির গুণে ফিরে আসতে হবে। সেই জন্য পুণ্য কর্ম এবং পাপ কর্ম দুইটাই আমাদের পুরোটাই উপযুক্ত নয়। অনাশ্রিত কর্মফলন, যে ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলেছেন, আমরা যে পঞ্চম অধ্যায় অধ্যয়ন করে এসেছিলাম, পঞ্চম অধ্যায়কে বলা হচ্ছে কর্ম সন্ন্যাস যুগ। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যুগ, যে সমস্ত কর্মকে আমরা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় যুক্ত করতে পারি, এটাকে বলা হয় কর্ম সন্ন্যাস। এই জন্য কর্ম সন্ন্যাস যুগ। ওই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী। ভগবান বলেছেন যে যিনি অনাশ্রিত কর্মফলম, ফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। ফলের প্রতি আসক্ত না হয়ে যিনি তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। শ্রীল প্রভুপাদ এই অধ্যায়ের তাৎপর্যে প্রথমেই বলেছেন যে আমাদের কর্ম করতে হবে শাস্ত্রের নির্দেশে বা সদ্গুরুর নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করতে হয়। তাকে বলা হয় যুক্ত। যুক্ত মানে কৃষ্ণের সাথে যুক্ত হয়, কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, কৃষ্ণের প্রীতিবিধানেতে যুক্ত হয়ে আমাদের কার্য করতে হয়। যে কাজ আমাদের কৃষ্ণের প্রীতিবিধান করে, সেটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। এই যে এখানে তাৎপর্যের প্রথম দিকে আছে যুক্ত বৈরাগ্য। এখানে শ্রীল প্রভুপাদ শ্রীল রূপ গোস্বামীর কথা উল্লেখ করেছেন। রূপ গোস্বামী এই শ্লোকটি ভক্তির রসমিত সিন্ধু থেকে এই শ্লোকটি নিয়েছেন। তিনি বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথা আর্হম উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্যতে। যে যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য মানে যুক্ত বৈরাগ্য মানে সমস্ত কর্ম করলেও সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করা। বৈরাগ্য মানে সবকিছু ত্যাগ করা নয়। সন্ন্যাস মানে সমস্ত কিছু ত্যাগ করা নয়। যথার্থ বৈরাগ্য মানে যে এই জগতের সমস্ত সম্পদ কৃষ্ণের, আমার নয়। এই জগতের সমস্ত সম্পদ হচ্ছে কৃষ্ণের, তাই তার সেবার জন্য আমি সমস্ত বিষয়কে তার সেবায় যুক্ত করতে হবে। এটা হচ্ছে যথার্থ বৈরাগ্য। এখানে তাৎপর্যে রূপ গোস্বামী বলেছেন যে, প্রভুপাদ বলছেন এই রূপ গোস্বামী শ্লোকের পরিপ্রেক্ষিতে, ছিল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা জড় জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না, কর্ম আমাদের করতে হবে।
দৈহিক ভাবে কর্ম না করলেও আমাদের মন বিভিন্ন রকম চিন্তায় মগ্ন থাকবে, মানসিক কর্মচিন্তায় মগ্ন থাকবে। এই জন্য আমাদের কর্ম করেই যেতে হবে। তো কর্ম কি করতে হবে, সেটা আমাদের কৃষ্ণের জন্য কর্ম করতে হবে। হ্যাঁ, সে সকাম করব ব্যতি রেখে কৃষ্ণের উদ্দেশ্যে। যে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে বলছেন, অর্জুন তুমি স্বধর্ম পালন করো, কিন্তু তোমার স্বধর্ম হচ্ছে, তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে তুমি যুদ্ধ করো, যুদ্ধ তোমাকে ত্যাগ করতে হবে না। তোমার যে স্বধর্ম, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুমি যেই স্তরেই থাকো না কেন, তোমার স্বধর্মে তুমি থাকো, কিন্তু স্বধর্ম থেকে সেই ধর্মের ফল তুমি আমাকে অর্পণ করো। তুমি যুদ্ধ ত্যাগ করো না, তুমি মাম অনুস্মরস যুদ্ধ, তুমি আমাকে অনুসরণ করে যুদ্ধ করো। এই যুদ্ধের আয়োজন আমি করেছি, এর ফলাফল আমি দেব, এর জন্য তুমি দায়ী হবে না। ভগবানের নির্দেশে যখন আমরা কোনো কিছু কার্য করি, সেই কার্যে যদি কিছু অশুভ ফলও আসে, সেটা বিপরীত ফল আসলো, সেটা ভগবানই গ্রহণ করবে। যেমন নিজের ইচ্ছা মতো কাউকে যদি আমরা আঘাত করি, তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু ক্ষত্রিয় যখন ধর্মযুদ্ধে কাউকে আঘাত করেন, তীরবিদ্ধ করেন, তার কর্মের ফল উন্নত হয়, ভগবানের নির্দেশিত কর্ম। এটা হলো আইন। আইন হচ্ছে ভগবানের, ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের আইন। ভগবানের আইনে থেকে আমাদেরকে কার্য করতে হবে, তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। তোমার কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া তারে ত্যাগে হয়। এই জগতের অনেক সময় আমরা মনে করি যে এই টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো আমার সংসার বন্ধনের কারণ। কিন্তু না, এগুলি সংসারের বন্ধন কারণ নয়, যদি আমরা সেগুলিকে আমাদের মানুষ দেহ গেহ যৌ কিছু মূর অর্পিল তো আপদের নন্দ কিছু, এই সংসারকে যদি আমরা কৃষ্ণের সংসার মনে করি, তাহলে সেটা আর বন্ধনের কারণ নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার মানে বেদে শাস্ত্রের বহির্ভূত কর্ম ত্যাগ করে আমাদেরকে ভগবানের নির্দেশে সংসারে থাকলেও সেটা সংসার ধর্ম, সেটা কৃষ্ণ কর্ম, সেটা কৃষ্ণ বিধানের জন্য আমাদেরকে সংসারের সমস্ত সদস্যদেরকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় কর্মে যুক্ত থাকতে হবে। এটাকে বলা হচ্ছে সমস্ত কর্ম ভগবানকে যে সম্পাদন করা, সেটাকে বলা হচ্ছে কর্ম সন্ন্যাস। এখানে এই সন্ন্যাসযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন, ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত। এইভাবে আমরা যখন ভগবানের সেবায় সতত যুক্ত থাকবো, আমাদের মন প্রাণ ভগবানের প্রতি উত্তর আসক্ত হতে থাকবে। সুতরাং অবশেষে তার বিশিষ্ট মুক্তি লাভ করে। এই যে ভগবত ভক্ত মুক্তি লাভ করেন, আর যারা অন্য উপাসক তারাও যে মুক্তি লাভ করেন, এই দুইটা মুক্তির মধ্যে পার্থক্য রয়েছে। কোন মুক্তি হচ্ছে উচ্চতর লোকে যাওয়া, যেমন বলছে স্বর্গপ্রাপ্তি। আমার পূর্বপুরুষ স্বর্গপ্রাপ্ত হয়েছেন। স্বর্গপ্রাপ্ত হয়েছেন মানে উন্নত লোকে গিয়েছেন, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি। কিন্তু এখানে বলছে বিশিষ্ট মুক্তি লাভ করেন ভগবত ভক্তরা। বিশিষ্ট মুক্তি
মুক্তির হিত্যা অন্যতা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। আমাদের যে প্রকৃত স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের নিত্য দাস ও নিত্য সেবক। এখানে যে আমরা কৃষ্ণ সেবায় নিযুক্ত আছি, ভগবানের সেবা করার চেষ্টা করছি, সেটা আমাদের নিত্যকর্ম। এটা অন্তিমে আমরা যে মুক্তি লাভ করব, সেটাকে বলা হচ্ছে বিশিষ্ট মুক্তি। যেই মুক্তির মাধ্যমে ভগবানের নিত্য ধামে, নিত্য লীলায়, নিত্য সেবায় ভগবানের সান্নিধ্য আমরা লাভ করব। ভগবান বলছেন, যেখানে গেলে আমাদেরকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। সেটা হচ্ছে ভগবানের তদ্ধাম পরম মম। সেই ধাম হচ্ছে আমার পরম ধাম, নিত্য ধাম। যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। এটা হচ্ছে যথার্থ মুক্তি। ভগবান এখানে স্পষ্টই বলেছেন মা মু কৈশ্যসি, মামু কৈশ্যসি। এই শ্লোকের লাস্ট শব্দটা দেখুন, মামু কৈশ্যসি। এইভাবে যদি আমরা কর্ম করি, সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করি, তাহলে আমরা কি করব? আমরা মুক্ত হয়ে মামু কৈশ্যসি। মামু কৈশ্যসি মানে আমাকে প্রাপ্ত হবে। ভগবান বলছেন সে আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ সে আমার ধাম প্রাপ্ত হবে। এখানে বিভিন্ন মুক্তির কথা বলা হয়েছে। প্রভুপাদ বলছেন মুক্তি 5 প্রকারের হয়। বিভিন্ন রকম মুক্তি: সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, শাস্ত্র মুক্তি, সারূপ্য মুক্তি, সান্ত্য মুক্তি, এরকম বিভিন্ন রকম মুক্তি আছে। কিন্তু এখানে যে মুক্তির কথা বলা আছে রূপ গোস্বামীর শ্লোকের পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে বিশিষ্ট মুক্তি, যেটা ভগবত ধাম প্রাপ্তি। সেই জন্য সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উপনীত হন, যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করেন। আমরা যদি এখানে শুদ্ধভাবে ভক্তি জীবন অনুশীলন করি এবং অন্তিমে আমরা ভগবানের ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারি, এটাকে বলা হয় অনন্য ভক্তি। তারপরে পেরাতে বলছেন যে অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন, তিনি যথার্থ সন্ন্যাসী। সন্ন্যাসী বলতে শুধু গেরুয়া বসনধারী সন্ন্যাসী না, একজন গৃহস্থ সন্ন্যাসী। একজন গৃহস্থ সন্ন্যাসী যদি তার সমস্ত কর্ম, তার সমস্ত প্রচেষ্টা ভগবানের সেবায় যুক্ত করেন, তাকেও সন্ন্যাসী বলা। যেমন আমাদের আচার্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের আচার্যদের মধ্যে যখন ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর তিনি একজন আদর্শ গৃহস্থ। তিনি সন্ন্যাস থেকে কোনো অংশে কম নয়। তিনি গৃহে থাকলেও তার কার্যকলাপ সম্পূর্ণ সন্ন্যাসের মতো। তিনি যদি সন্তানও কামনা করেন, কিন্তু তিনি ভগবানের সেবার জন্য কামনা করেন। ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের কাছে রাধারানীর কাছে তিনি প্রার্থনা করেছিলেন, হে শ্রীকৃষ্ণ, হে রাধারানী, আমাকে যদি সন্তান দিতে হয় তো আমাকে এমন একটি সন্তান দাও যে তোমার সেবায় তার জীবনকে উৎসর্গ করে। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। এগুলো হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান, যিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করছেন, মানে তার জীবনকে তিনি সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনায় চৈতন্য মহাপ্রভুর সেবায় বিতরণ করেছেন। তারই একান্ত আনুগত্য শিষ্য আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদও বলছেন যে আমারও এমন একজন শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ্য হয়েছে, যিনি এরকম ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছায় ভগবানের দ্বারা প্রাপ্ত যে একজন শুদ্ধ ভক্ত। এই শুদ্ধ ভক্ত খুব দুর্লভ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এই ব্রহ্মাণ্ড
তারণ করার জন্য, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য ভগবান তার ভক্তকে পূর্ণ শক্তি প্রদান করেন, এবং তারাই হচ্ছেন ভগবানের নিত্য দাস বলে তারা সর্বদাই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন। এইভাবে তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্য করেন, তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম সধর্মের প্রতি তেমন গুরুত্ব দেন না। বেদ বিহিত সকাম কর্ম, হ্যাঁ? সকাম কর্ম মানে ত্রিগুণজাত কর্ম, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রিগুণ্য ভবার জন্য। অর্জুন, এই বেদে সাধারণত তিনটি সধর্মের কথাই বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তিন গুণজাত কর্ম, সত্য, রজ, তম। কিন্তু তোমাকে এই তিন গুণের ঊর্ধ্বে কার্য করতে হবে। তিন গুণাতীত কর্ম হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় কর্মকে বলা হয় গুণাতীত কর্ম, যা মুক্ত কর্ম। এইভাবে তার পরবর্তীতে প্যারাগ্রাফ বলা হয়েছে, তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকলাপ বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায়, ভগবানের সেবায় সংকল্পে নিত্য মগ্ন থাকেন, তাকে সর্বোত্তভাবে মুক্ত বলে বিবেচনা করতে হবে। তিনি সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন, হ্যাঁ, তিনি এই জগতে থাকলো তিনি মুক্ত। তিনি এই জগতে থাকলো তিনি মুক্ত, তার কার্যকলাপ, তিনি সমস্ত কিছু মুক্ত স্তরে থাকেন। এই যে ভগবত ভক্তি, ভগবানের কার্যকলাপ, ভগবানের সেবা, এটা মুক্তির স্তরেই শুরু হয়। মুক্তির পরেই ভক্তি। তাহলে আমরা এই জগতে যদি ভক্তি করি সেটা চিন্ময় কর্ম, যেই বন্ধন, যেই কর্ম বন্ধনের কারণ হয় না। এখনো আমরা ভগবানের সেবা করছি এবং অন্তিমে আমরা ভগবত ধামে গিয়েও ভগবানেরই সেবায় যুক্ত থাকবো। এই জন্য আমাদের সেবাটি খুব অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবানের প্রীতি উৎপাদন করে সেই কর্ম সম্পাদন করতে হবে। এটাকে বলা হচ্ছে বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই বিষয়ের প্রতি আমাদের ঘর বাড়ি সংসার স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের যে আসক্তি, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, হোক চরণে তোমার। আসক্তি, এরকম আসক্তি যাতে তোমার চরণে আমার, এরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে গিয়েছিলেন তখন মায়াবাদী সন্ন্যাসীরা তাকে বলেছিলেন, হ্যাঁ, যে তুমি সন্ন্যাসী, তুমি কেন সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ তপস্যা এগুলা না করে, ধ্যান না করে তুমি এরকম ধেই ধেই করে হরিনাম কীর্তন করছো, নাচছো, কি ব্যাপার? বলছে, হ্যাঁ, এটা আমি তো আমার ইচ্ছায় করছি না, হ্যাঁ, এটা আমার গুরুদেব আমাকে নির্দেশ করছে। তুমি মূর্খ, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা, এই মন্ত্র সার। আমার গুরুদেব বলছেন তুমি মূর্খ, হ্যাঁ, এই জন্য আমি শুধু হরিনাম করছি, আর হরিনাম করে আমি পাগলের মতো মাতোয়ারা হয়ে যাচ্ছি। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। এমন নাম করতে করতে আমার পাগল প্রায় আমাকে করেছে। এইভাবে আমাদের যুগ উপযোগী ভগবানের সেবা করতে হবে। যুগ উপযোগী ভগবানের সেবা, যুগ উপযোগী ভগবানের সেবা মানে আমরা এখন কলিহত জীব, কলিযুগের জীব, কলিযুগের জীবকে ভগবানের কিরকম ভাবে সেবা করতে হবে সেটা স্বয়ং ভগবান আমাদেরকে বিধান দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি
নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গেছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সে, সেই শচীনন্দন গৌর হরি, তিনি আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন যে কলিযুগে আমরা কিভাবে ভগবানের আরাধনা করতে পারি। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ ও পাষণ্ডী না যাচে, তিনি পাপ পাষণ্ডী কাউকেই ত্যাগ করছেন না, তিনি সবাইকেই উদ্ধার করার জন্য এই হরিনাম নিয়ে এসেছেন। হরে কৃষ্ণ। এইভাবে সমস্ত কর্ম আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা।